এই পর্বে আমি আলোচনা করব ম্যাটল্যাবে ব্যবহৃত কিছু কনস্ট্যান্ট নিয়ে। ম্যাটল্যাবে সবচেয়ে ব্যবহৃত হয় পাই কনস্ট্যান্টটা। আমরা যারা ম্যাথের স্টুডেন্ট আছি, শুধু ম্যাটল্যাব না, অন্যান্য সব জায়গায় পাইয়ের অনেক বেশি ব্যবহার। তো যাই হোক, আপনি যদি ম্যাটল্যাবে ছোট হাতের পি ছোট হাতের আই লিখে রান করেন, তাহলে সে রেজাল্ট শো করবে 3.1416। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে পাই তো একটা অমূলদ সংখ্যা, তাহলে পাইয়ের মান কখনো দশমিকের পরে শেষ হবে না, কিন্তু সে এখানে কেন দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত শো করতেছে? এই প্রশ্নের উত্তর আপনাদের অলরেডি জানা, কারণ ম্যাটল্যাব বাই ডিফল্ট দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত শো করে। কিন্তু আপনি যদি চান যে পাইয়ের মান আপনি অনেক দূর পর্যন্ত শো করাবেন, 3.141592653589323846266, আমার অনেক দূর মনে ছিল, এখন ভুলে গেছি পাইয়ের মান। তো যাই হোক, আপনি যদি অনেক দূর পর্যন্ত শো করতে চান, সেটা কিভাবে করবেন এটা আমরা জাস্ট এর পরবর্তী পর্বে আলোচনা করব। এরপর আমরা চলে যাই পরবর্তী কনস্ট্যান্টে। পরবর্তী দুইটা কনস্ট্যান্ট হচ্ছে আই এবং জে। এই দুইটা কনস্ট্যান্ট ব্যবহৃত হয় জটিল সংখ্যার জন্য। আমরা জানি যে জটিল সংখ্যা কিভাবে প্রকাশ করে, এ প্লাস আই বি আকারে, যেখানে এ বি বিলংস টু আর, এ এবং বি হচ্ছে রিয়েল নাম্বার এবং আই হচ্ছে ইমাজিনারি নাম্বার, যার মান হচ্ছে √1। এখন দেখেন, আপনি যদি কখনো ম্যাটল্যাবে শুধুমাত্র আই অথবা জে লিখেন, তাহলে এই জিনিসটা কি ইন্ডিকেট করতেছে? 0 + 1 × আই, অর্থাৎ এর মান এক্ষেত্রে 0, সেটাই আসলে কিন্তু এখানে শো করতেছে। দেখেন, এর মান 0 + 1.000। এখানে দশমিকের পরে 4টা 0 কেন, জাস্ট আমি এক্সপ্লেইন করলাম। তারপর হচ্ছে আই। এরপর আপনি যদি ম্যাটল্যাবে লিখেন INF ছোট হাতের সবগুলো, এই কমান্ড দিয়ে আসলে ইন্ডিকেট করে ইনফিনিটি এবং সে আনসার শো করবে INF। এই দুইটার দিকে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু বড় হাতের আই, যা দিয়ে হচ্ছে আসলে ইনফিনিটি বোঝাচ্ছে। এরপর সিমিলারলি আপনি যদি নেগেটিভ চিহ্ন দিয়ে INF দেন, তাহলে সেই রেজাল্ট দেখাবে -ইনফিনিটি। তো আমরা ম্যাটল্যাবে চলে যাই। ম্যাটল্যাবে এই কমান্ডগুলো দিয়ে দেখি যে এরকম রেজাল্ট শো করে কিনা। আমরা নতুন একটা স্ক্রিপ্ট খুলে নেই, এটা একটু সেভ করে নেই। টেস্ট 4, আমি সব কিছু ক্লিয়ার করে দেই, ক্লিয়ার অল CLC। প্রথমে আমরা লিখি PI, তাহলে এটা আমরা একটু রান করি, ইভ্যালুয়েট সিলেকশন। তাহলে দেখেন এই যে 3.1416। এরপর যদি আমরা আই লিখি, আই লিখে যদি হচ্ছে আমি রান করি, তাহলে দেখেন এই যে এখানে আসতেছে 0 + 1i। তারপর আমি যদি জে লিখে রান করি, ইভ্যালুয়েট সিলেকশন, তাহলে দেখেন সেম জিনিস কিন্তু আসছে। এই যে আগের আনসারটা হচ্ছে উপরে আছে, জাস্ট এই যে এটা হচ্ছে আই এর জন্য আর এটা হচ্ছে জে এর জন্য। এই যে আমি যে কমান্ড দিছিলাম তার জন্য এটা আসছে। এরপর যদি আমরা এইভাবে লিখি, একটু স্পেস দিয়ে নেই, INF ছোট হাতের দিবেন অবশ্যই। তাহলে যদি আপনি এটাকে রান করেন, ইভ্যালুয়েট সিলেকশন, এই যে বড় হাতের INF, যেটা দিয়ে আসলে ইনফিনিটি ইন্ডিকেট করতেছে। তারপর যদি আপনি -INF দেন, তাহলে সে কি ইন্ডিকেট করবে? নেগেটিভ ইনফিনিটি। ইভ্যালুয়েট সিলেকশন দিলে দেখেন এই যে নেগেটিভ ইনফিনিটি চলে আসছে। আশা করি ম্যাটল্যাবে ব্যবহৃত কনস্ট্যান্টগুলো নিয়ে আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছেন।